السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وأحبابه وأتباعه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كنتم خير أمة أخرجت للناس وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا. جناب صدر محفل حضرات علماء সম্মানিত সুধী সমবেত ব্রাদার মিল্লাত পর্দার আড়ালে শ্রবণরত আমাদের সম্মানিত মায়েরা বোনেরা ও মেয়েরা, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আলিশানে শুকরগুজার হচ্ছি যে তিনি আহলে হাদিস তাবলীগ ইসলাম বাংলাদেশের উদ্যোগে 22তম এই দুদিন ব্যাপী বার্ষিক ইজতেমায় প্রথম দিনের আজকের এই সুন্দর পরিবেশে, খুব বেশি শীত না তো গরম তো নাই, একটি আরামদায়ক পরিবেশে আল্লাহ পাকের একটি ঘরের সামনে আয়োজিত এই জলসায় আপনাদের সঙ্গে মিলিত হবার তৌফিক দিলেন। সেই জন্য আপনাদের সাথে নিয়ে কালিমাতুশ শুকর আদায় করছি। আলহামদুলিল্লাহ حمدا كثيرا طيبا مباركا فيه. يا رب لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. لك الحمد بالإيمان ولك الحمد بالقرآن ولك الحمد بالإسلام ولك الحمد بما خلقتنا ورزقتنا وهديتنا وانقذتنا وفرجت عنا. لك الحمد إذا رضيت لك الحمد حتى ترضى. আল্লাহ জাল্লা শানুহুর হামদ ও সানার পরে বমুজিবাল লাম ইশকুরিন্নাস লাম ইশকুরিল্লাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য অনুযায়ী যে যারা মানুষের প্রতি কৃতজ্ঞ থাকে না তারা আল্লাহর প্রতিও শুকরগুজার হয় না। সেই জন্য জলসা কর্তৃপক্ষের আমি শুকরিয়া জানাবো, বিশেষ করে আমার ভ্রাতৃপ্রতিম শ্রদ্ধেয় জনাব ইসমাইল নওয়াব সাহেবের যে আজকে এই জলসা আসার জন্য দাওয়াত দিয়েছেন, নিজে উপস্থিত হয়েছেন। অতঃপর আপনাদেরও শুকরিয়া জানাবো যে আপনারা উপস্থিত হয়েছেন। শেষ দিকে আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জি হব, তিনি যেন আমাদের আয়োজনকে বয়ানকে শোনাকে তিনি ফলবান করেন, কবুল করেন, উত্তম বিনিময় নিশ্চিত করেন, দুনিয়াতে করেন, আখিরাতে করেন। আমিন।
বাংলাদেশে এখন মৌসুমটা হলো ওয়াজের মৌসুম, ইজতেমার মৌসুম, ওরসের মৌসুম। মাজার শরীফ, কবর শরীফ, এই সব কিছুর মৌসুম কিন্তু এখন। আপনারা একটা করছেন, আপনারা আল্লাহর ঘরের সামনে করছেন, আরেকখানে দেখলাম যে ওইখানে মাজার নিয়ে বসছে লোকেরা, ওইটার মধ্যে মোমবাতি টতি জ্বালায় টালায় দেখলাম আসার সময়। কুল্লু ইয়ামালু আলা শাকিলাতে, প্রত্যেকেই যার যার মতো করে সে আমল করে, যে যেমন বুঝে তেমনি আমল করে। আল্লাহ পাক বলছেন কুল্লু ইয়ামালু আলা শাকিলাতে। কিন্তু এই আমলের একটা স্ট্যান্ডার্ড থাকতে হবে, একটা মাপকাঠি থাকতে হবে, একটা বাটখারা থাকতে হবে, দাড়িপাল্লা থাকতে হবে, যেটা দিয়ে আমলটাকে কি করতে হবে, মাপতে হবে। এখন যদি আমরা যার যার মন মানসিকতা, হাওয়া, প্রবৃত্তি এই অনুযায়ী যদি আমল করি, এই আমল কিন্তু কি হবে না, কবুল হবে না। এই আমলটা কবুল হওয়ার জন্য কি থাকতে হবে, মাপকাঠি থাকতে হবে। নতুবা যার যার মতো সে আমল করে আল্লাহ তাআলাকে পেয়ে যাবে, এমন কথা নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাদ-দুলুমাতি ইলান-নূর। এই মহান কিতাব নাজিল করলাম তোমার প্রতি, হে রাসূল, তোমার প্রতি এই সম্মানিত কিতাব নাজিল করলাম, লিতুখরিজান নাসা মিনাদ-দুলুমাতি ইলান-নূর, যাতে করে তুমি বের করে আনবে, মানুষকে বের করবে অন্ধকার সমূহ থেকে একমাত্র আলোতে। এই আয়াতে কারিমার মধ্যে দুটো শব্দ দেখলেন আপনারা, একটার নাম অন্ধকার আর একটার নাম কি, আলো। একটু খেয়াল করে বুঝবেন, অন্ধকারকে বহু বচনে বলছে, বহু বচন, আর নূরকে এক বচন। গোটা কোরআনে কারীমে নূর এবং অন্ধকার, আলো, এটার বহুবার আসছে, মনে হয় শতাধিকবার হবে, কিন্তু কোন জায়গায় অন্ধকার এক বচনে নাই, আর কোন জায়গায় আলো বহু বচনে নাই। এটা আজীব। আনোয়ার শব্দ আপনি গোটা কোরআনে পাবেন না, আর যুলমাতুন যালামুন কোন শব্দ কোরআনে কারীমের মধ্যে নাই। যা আছে যুলুমাত আর আছে নূর। এটি সূরা ইব্রাহিমের প্রথম আয়াত। সূরা বাকারার শুরুতে দেখেন, মাসালুহুম কামাসালিল্লাযী ইসতাওকাদা নারা ফালাম্মা আদাআত মা হাওলাহু যাহাবা আল্লাহু বিনূরিহিম ওয়া তারাকাহুম ফি যুলুমাতিন লা ইউবসিরুন। এই শুরু হলো আলো আর নূরের বয়ান। এই মুনাফিকদের মিসাল হলো এরকম, ওই ব্যক্তির মতো যে ব্যক্তি অন্ধকারে কি করেছে, আলো জ্বালিয়েছে, আগুন জ্বালিয়েছে। কি জ্বালিয়েছে? ইস্তাওকাদা নারা, আগুন জ্বালিয়েছে। তারপরে আশপাশ প্রতিবেশ আলোকিত হয়ে উঠছে,
আযাআত মা হাওলা, আলোকিত করেছে এই আগুন জ্বালানো। ঠিক আগুন যখন জ্বলল, যাহাবাল্লাহু বিনূরিহিম, আল্লাহ তাআলা তাদের আলো নিয়ে গেলেন। ওয়া তারাকাহুম ফি যুলুমাতিল লা ইউবসিরুন, এবং তাদেরকে ছেড়ে দিলেন অন্ধকার সমূহের মধ্যে, এখন তারা দেখতে পায় না। আলো জ্বালাছিল কিসের জন্য? আগুন জ্বালাছিল কিসের জন্য? আলোর জন্য। আল্লাহ পাক আলো নিভিয়ে ফেললেন, আলো নিয়ে গেলেন, রেখে দিলেন কি? অন্ধকার। আল্লাহ পাকের কালাম দেখেন, মানুষ এরকম ভাষায় কথা বলে না। তিনি বলছেন ইস্তাওকাদা নারা, আগুন জ্বালিয়েছে। কিন্তু যখন আল্লাহ পাক নিভিয়ে ফেললেন, কি নিভালেন? না, এই যে দেখেন, মানুষের ভাষা হইলে আগুনই বলতো। আল্লাহ তাআলা এই কথা বলেন না যাহাবাল্লাহু বিনারিহিম, না, আল্লাহ পাক আগুন নিভিয়ে ফেলেছেন না, যাহাবাল্লাহু বিনূরিহিম। আগুন জ্বলেছিল একটা সুবিধার জন্য। সুবিধাটা কি? আলো। তা আল্লাহর ইচ্ছা হলে আগুনটা থাকুক, তবে আলোটা সুবিধাটা নিয়ে যাই। সুতরাং আলোটা নিয়ে গেলে তুষের আগুন ভিতরে ভিতরে জ্বলে, উপরে কিন্তু আলো নাই। মুনাফিক ধরা পড়ছে, ধরা পড়ার কারণে ভিতরে খালি তার জ্বালা আরো বাড়ছে। বাইরে আগে মুসলমান রূপে মুসলমানদের সঙ্গে চলতো, যে সুবিধাটা পেত, সুবিধাটা কি হয়ে গেছে? ধরা খাওয়ার কারণে মুনাফিক তার ভিতরে আরো আগের চাইতে বেশি জ্বলে। ঠিক আছে? আচ্ছা, মুনাফিক, আমি আজকে মুনাফিকের আলোচনা করছি না, আমি এটা বোঝানোর পরে আর একটা কথা বলব। এখানে মানুষের কথা হয়ে যাহাবাল্লাহু বিনারিহিম, আল্লাহ আগুন নিভিয়ে ফেললেন, কারণ জ্বালিয়েছিল তো আগুন। কিন্তু না, আগুন থাকুক, আলো সুবিধাটা নিয়ে যাক। এরপরে কি বলছেন? যাহাবাল্লাহু বিনূরিহিম, হিম মানে তারা, তাহলে আনওয়ারিহিম হলে ভালো ছিল, তাদের আলোগুলো নিয়ে গেলেন। কিন্তু নূরকে 1 বছর বিনূরিহিম। আর যখন অন্ধকারের কথা বললেন, ওয়াতারাকাহুম, আর তাদেরকে ছেড়ে দিলেন কিসের মধ্যে? ফি যুলুমাতিন, অন্ধকার সমূহের মধ্যে, লা ইউবসিরুন, এখন দেখতে পায় না। দেখার জন্যই তো করছিল, এখন দেখতে পায় না। আগের আয়াত দেখলেন নূর 1 বছর আর অন্ধকার, এই আয়াতে কি দেখলেন? অন্ধকার বহু বছর, আলো 1 বছর। আমি আর একটা জায়গায় নিয়ে যাই, যেমন ইরশাদ হচ্ছে মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ আল মিসবাহু ফি জুজাজাহ আয-জুজাজাতু কান্নাহা কাওকাবুন দুররিয়্যুন ইউকাদু মিন শাজারাতিন মুবারাকাতিন যাইতুনাহ লা শারকিয়্যাতিন ওয়ালা গারবিয়্যাহ ইয়াকাদু যাইতুহা ইউদিউ ওয়ালাউ লাম তামসাসহু নার নূরুন আলা নূর। দেখেন দুবার, নূরুন আলাল আনওয়ার, নূরুন আলা নূর, নূরের উপরে নূর। বহু বছরটা কায়দা করে সরে নিয়ে গেছেন, 1 বছরটাই ঠিক রাখলেন, নূরুন আলা নূর। এটি সূরা নূর। একটু পরে যান, তা আবার অন্ধকারের কথা আসতেছে। ওইখানে কি বলছে শুনুন, আও কাবাহরিল লুজ্জি ইয়াগশাহু মাওজুম মিন ফাওকিহি মাওজ من فوقه موج من فوقه سحاب ظلمات بعضها فوق بعض। অন্ধকার সমূহ একটার উপর আরেকটা। এখানে কিছু নূর আলা নূর, আর ওখানে করে বিসমিল্লাহ করে যুলুমাতুন, অন্ধকার সমূহ একটার উপর আরেকটা।
যুলমাতুন ফাওকা যুলমাতিন, এটা হওয়ার দরকার ছিল নূরুন আলা নূর একই হিসাবে, কিন্তু নূরকে এক বচনে রাখলাম। আর যুলমাতুন বা'দুহা ফাওকা বা'দ, অন্ধকার সমূহ একটার পর আরেকটা। তাই খুব সাবধানতার সাথে দুটি শব্দ ব্যবহার করা হচ্ছে, একটাকে এক বচনে আর একটাকে বহু বচনে। কেন? কারণ কি? আমি 3টা রেফারেন্স দিলাম আপনাদের। যার কারণ হলো আল্লাহ পাক অন্ধকারকে এখানে গোমরাহির প্রতীক হিসেবে ব্যবহার করেছেন। গোমরাহি, পথ হারা, দিশেহারা, এটাকে বলা হয়েছে যুলুমাত। মানে গোমরাহির অনেক প্রকার। গোমরাহির প্রকার কয়টা? অনেক। আর হেদায়েতের একটা। এই জন্য নূর আলো, এটা হেদায়েতের প্রতীক হিসাবে আল্লাহ পাক ব্যবহার করেছেন, এই জন্য এক বচন। আর যুলুমাত হলো গোমরাহি, কুফর, নিফাক, শিরক, বিদআত যত রকমের আছে এগুলি সব হলো যুলুমাত। আর হেদায়েতের পথ এক পথ, আর অন্ধকারের পথ অনেক পথ। 100 ছেলে অঙ্ক করল, 50টি ছেলে অঙ্ক সঠিক করলো, আর 50টি ছেলে অঙ্ক ভুল করলো। যাদের অঙ্ক সঠিক হলো 50, তাদের রেজাল্ট কয়রকম হবে? সঠিক, সঠিক পথ এক পথ, সঠিক কথা, সঠিক নীতি। এই জন্য অঙ্কে কয় যে 50টা ছেলে অঙ্ক করলো, রেজাল্ট সঠিক হওয়ার কারণে একরকম, আর 50 ছেলে যে ভুল করছে রেজাল্ট কয় রকম? 50 রকমই হতে পারে। ভুলের শেষে যুলুমাত, ওটা হলো নূর, নূর আলা নূর, আর যুলুমাতুন বা'দুহা ফাওকা বা'দ। সুতরাং এটা মাজার শরীফ, আর এটা হলো ওরস শরীফ, এটা খানকা শরীফ। শরীফের আর সীমা নাই। কত যে শরীফ! মানুষ যে কিভাবে গুমরাহির মধ্যে ঝাঁপিয়ে পড়ছে কল্পনা করা যায় না। হক পথ এক পথ, লা ইলাহা, কেন এক পথ? লা ইলাহা নেই, কোন কি নেই। ইলাহ, ইলাহ মানে কি? আল্লাহ না, মাবুদ। লা ইলাহা, এটার সঠিক তর্জমা হলো লা ইলাহা, লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ। কোন হক মাবুদ নেই আল্লাহ ছাড়া। অনেক মাবুদ আছে, মাছের ইবাদত করে, গাছের ইবাদত করে, হনুমানের ইবাদত করে, মাজারের ইবাদত করে, পীর সাহেবের ইবাদত করে, খাজা বাবার ইবাদত করে, করে নাকি করে না? করে। মাবুদ অনেক, কিন্তু হক মাবুদ কয়টা? একটা। সে হক মাবুদ কে? তার নামই হক। তার নাম কি? তার 99টা নামের মধ্যে একটা নাম কি? হক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ রাতে যখন উঠতেন, শেষ রাতে রাত 12টার পরেই তাহাজ্জুদ পড়ার জন্য উঠতেন, আল্লাহুম্মা লাকাল হামদ আনতা কাইয়্যুমুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মান ফীহিন, লাকাল হামদু আনতা নূরুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মান ফীহিন, আনতাল হক ওয়াদুকাল হক কাওলুকা হক আল জান্নাতু হক ওয়ান নারু হক ওয়া মুহাম্মাদুর হকুন ওয়ান নাবিয়্যুনা হকুন ওয়াল সব কি? হক। আল্লাহ হক, নবী হক, মোহাম্মদ হক, সব হক। কারণ এরা সব হইল আল্লাহ যে হক, এই হকের আন্ডারে তার সঙ্গে মিল করার কারণে, তার সঙ্গে কি করার জন্য? মিল করার জন্য। এই পন্থী হওয়ার কারণে এরা হক। কারণ এরা সব আব্দুল হক। এরা সব কি? আব্দুল হক। আল্লাহু আকবার। লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ।
একজন হন হক মাবুদ, তাহলে হক মাবুদকে পাওয়ার জন্য, ইবাদত করার জন্য তরিকা কয়টা হবে? ও তরিকায় ভান্ডারিয়া, তরিকায় কি কত চিশতিয়া, কত যে তরিকা, নকশবন্দিয়া, কত তরিকা, তরিকার সীমা নাই। আমাদের তরিকা একটা, আর তরিকাতুল মুহাম্মাদিয়া। আমাদের তরিকা কয়টা? একটা, মুহাম্মাদি তরিকা। এই তরিকা কোথায় যাবে? জান্নাত পর্যন্ত। ডানে আর বামে তরিকা না, তুরক। ডানে আর বামে কি? তুরক। কাজী নজরুল ইসলাম কিনা আমাদের জাতীয় কবি, উনি একদিন ওনার অফিসে কলকাতায় বসা আর একজন ইঞ্জিনিয়ারের সঙ্গে কথা বলতেছেন। উনি তখন শ্যামা সঙ্গীত গাইতেন। কাজী নজরুল এমনি মুসলমান, আবার শ্যামা সঙ্গীতও গাইতেন। তাহলে বিকালবেলা দুই বন্ধু কথা বলছেন। নজরুল ইসলাম সাহেব বললেন যে দেখুন, আল্লাহকে যে পাওয়া যায় ইসলামের তরিকায়, এটা আমি বিশ্বাস করি, কিন্তু ইসলামের বাইরে অন্য তরিকাও পাওয়া যায়। বলে কেমনে? তো তিনি একটা কাগজের মধ্যে দুইটা ফুটা, উপরে এক ফুটা দিলেন, নিচে আরেক ফুটা, মাঝখানে একটা সরল রেখা টান দিলেন। দুই ফুটা, এক ফুটা থেকে আরেক ফুটা রেখা টান দিলেন, সরল একটা সোজা রেখা, এক রেখা থেকে আরেক রেখা। নিচের রেখা হলো সৃষ্টি, উপরে রেখা হলো স্রষ্টা, টান দিলেন। বলে এটা হলো ইসলাম, কাজী নজরুল বলেন। কিন্তু দুই দিক থেকে আবার টান দিলেন, ডানে একটা বামে একটা, এই ফোঁটা থেকে ওই ফোঁটা একটা, ডানেরটাও বাঁকা বামেরটাও বাঁকা, মাঝেরটা কি? এখন তিনি বললেন এই যে একটু ঘুরে হলেও যাওয়া যায়, ডান দিক দিয়ে ঘুরে হলেও স্রষ্টা পর্যন্ত ওই নোকটায় ওখানে যাওয়া যায়। এই ইয়ে দিয়ে একে বুঝিয়ে দিলেন, তবে মাঝেরটা সোজা, এটা ইসলাম, সিরাতে মুস্তাকিম। উনি ছিলেন রেডিও ইঞ্জিনিয়ার, যার সঙ্গে কথা বলছেন। উনি মাথা ঘুরাইতেছেন এমন করে। কি না মাথা নাড়েন কেন? কথা তো ঠিক হইল না। বলে কেমনে? পথ চলতে গেলে তো পথ চলা যায় না। পথ চলতে গেলে কি লাগে? আলো লাগে। আলো ছাড়া কি পথ চলা যায়? যে এখন গাড়িগুলি চলে, সামনে কি লাগানো? আলো। দিনের বেলা সূর্যের আলো, নাইলে আপনার মাথায় জ্বালাবেন এইটা ওটার উপরে, ওটা ওটার উপরে, কে কোন দিক দিয়ে কি অ্যাক্সিডেন্ট করে ফেলবো, সম্ভব না। আলো লাগবে। ওই জন্যই কোরআনের শুরুতে কইছে মাসালুম, ওই যে ইস্তাওকাদানারা, পথ চলতে গিয়ে আলোর দরকার ছিল। আপনারা আমার সঙ্গে আসেন তো নাকি? শুনুন, এখন যে সৃষ্টি আল্লাহর দিকে যাবে, এই পথ চলবে, পথ চলার জন্য কি লাগবে? আলো লাগবে না? এখন আলোর উৎস কই? আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আলোর কেন্দ্র হলেন আল্লাহ। এটা তার নামে নূর। তার নাম কি? যেমন এক নাম হক, আরেক নাম কি? নূর। ومن لم يجعل الله له نورا فما له من نور। আল্লাহ যাকে আলো দেন না, তার কোনো আলো নাই, কারণ আলোর মালিক হলেন আল্লাহ। সুতরাং আল্লাহ যখন উপর থেকে ওই নোকটা থেকে আলো ফোকাস করেন, টর্চ মারেন, আলোটা তখন সৃষ্টির দিকে আসে। তখন পাত্র রাস্তা তো তিনটা আপনি আঁকলেন, কিন্তু আলো যখন ওখান থেকে আসবে, কোন পথে আলো আসবে? সোজা পথে আসবে, বাঁকা পথে আলো আসে না। যেখান থেকে বক্রতা শুরু হয়েছে, আলো ওখানে থেমে গেছে। ইঞ্জিনিয়ার সাহেব কবি নজরুল্লে বুঝান, আপনার যেভাবে আঁকছেন, এই আঁকায় বোঝা যায় যাওয়া যাবে, কিন্তু আলো লাগবে না। তো আলো লাগলে, আলো যখন উপর থেকে আসবে, আল্লাহ মারতেছেন আলো। এই আলো সোজা পথে সৃষ্টি পর্যন্ত আলোটা এসে যাবে, কিন্তু ডানে আর বামে যে বাঁকা পথ,
এই বাঁকা পথে যেখান থেকে বক্রতা শুরু হয়েছে আর আলো ওইখানে থেমে গেছে, শুধুমাত্র অন্ধকার মধ্যে চলা যাবে না, অ্যাক্সিডেন্ট হবে। এই কথা বলার পরে উনি চিৎকার দিয়ে পড়ে গেছেন চেয়ার থেকে যে আমি ধ্বংস হয়ে গেছি, আমি ধ্বংস হয়ে গেছি। ওনার অফিসে যারা কাজ করতো তারা দূরে এসে ওনার মাথা পানি দিচ্ছে। কি হয়েছে? মির্গি নাকি একটা কিছু হয়েছে মনে হয়। উনি কেমন করতে ছটফট করতেছে, মানে উনি বুঝে ফেলছেন যে জীবনটা কি করছে, ভুল পথে চলে নিয়ে গেছে। কথা তো ঠিক না। একমাত্র পথ ওইটা হুয়া সিরাতুল মুস্তাকিম, হুয়াল ইসলাম। ইসলাম। আর এই ইসলামের পথে চলতে গেলে লাগবে নূর। কি লাগে? আলো। এখন ইসলাম ছাড়া সব বাদ দিলাম, ইসলাম ছাড়া সব ধর্ম মধ্যগুলি তো গুমরাহি আছেই। এবং ইসলামের মধ্যে এবার আমরা যত বাবাদের তরিকা, ল্যাংটা বাবা, লোটাওয়ালা, পটওয়ালা, জটওয়ালা, বালতিওয়ালা, কবরওয়ালা, মাজারওয়ালা, মানে যত রকমের বাবার তরিকা এখন চালু হয়েছে। বাবাদের বাজার কিন্তু গরম এখন। ঠান্ডা না গরম? খুব গরম। আর এই বাবারা মরলে আরো গরম। জীবিত থাকতে এত গরম নাই, মরলে কি হয়? বেশি গরম, বেশি গরম। সুতরাং এই যে বিশাল বিশাল ওরস শরীফ, লোকেরা সব ওই যে সেদিন আমি খুলনা যাচ্ছিলাম বাই রোড, ঠিক সেই দিনে আখেরি মোনাজাত ছিল। এই আরেকখান তরিকা বাড়ি, সেটার নাম আখেরি মোনাজাত। আচ্ছা বলেন, আখেরি মোনাজাত যদি কিছু থাকতই তাহলে নবী তো আখেরি মোনাজাত চিনেন নাই, নবী জানাও ছিল না, শিখায় না আখেরি মোনাজাত কি জিনিস। যদি তিনি আখেরি মোনাজাত করতেন তো কবে করতেন কত বলেন তো? বিদায় হচ্ছে, এটা যে কেউ বলতে পারবে। এর জন্য বড় ইজতেমা। এই ইজতেমাতে তিনি মোনাজাত করেছেন খুতবার মধ্যে, কিন্তু এইভাবে আখেরি মোনাজাত করেন নাই। তাইলে এই যে মোনাজাত গুলো এখন চালু হলো, আখেরি মোনাজাত, আমি মনে করছি যে এই টঙ্গীর কাছের এই একটা আখেরি মোনাজাত আছে, কিন্তু যখন খুলনা থেকে রওনা করলাম তখন থেকে আখেরি মোনাজাত। এই যেখানে যাই সেখানে আখেরি মোনাজাত। হায় রে গুমরাহি! ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আখেরি মোনাজাত বলতে শরীয়তের কোন পরিভাষা নেই। মোনাজাত যার যারটা তার তার। মোনাজাত মানে চুপে চুপে কথা বলা, ফ্রম হার্ট টু হার্ট। এটা আল্লাহ তাআলার সঙ্গে কথা বলা। দুই সুরে রাস্তার কিনারে বসে বুদ্ধি করতেছে কেমনে চুরি করব, কানে কানে ফিসফিসিয়ে করতেছে। আরবি ভাষায় বলা যাবে ফাকাত তানা জায়া, দুইজনে মুনাজাত করছে। মুনাজাত মানে কি? গোপনে গোপনে কথা বলছে, এটারে মুনাজাত কয়। ইউনাজি, আপনি আল্লাহর সঙ্গে ইয়ে করেন, মুনাজাত করেন, এটা আর একটা। ইউনাজি রব্বাক, তুনাজি রব্বাক, তোমার রবের সঙ্গে তুমি মুনাজাত করো। আর ওই দুই সূরা একজন আরেকজনের সঙ্গে মুনাজাত করছে। তাহলে মুনাজাত, এখন লোকেরা আমাকে মাফ করেন, লোকেরা আমিন, এটা কি মুনাজাত হইল? এটা দোয়া হইল, এটা মুনাজাত না। ভুলটা যে কিসের মধ্যে? ভুলের মধ্যে ভুল। ভুলের মধ্যে কি? এমনি ভুল। মুনাজাত হলো চুপে চুপে, আর চুপে চুপে বাদ দিয়ে জোরে জোরে করতে আসে, আর লোকেরা আমিন করতেছে, তারপরে এটার নাম মুনাজাত। মানে পরিভাষাও ভুল, তরিকাও ভুল, ভুলের মধ্যে ভুল। এখন এই দুনিয়াতে আমাদেরকে চলতে গেলে ইসলাম মোতাবেক চলতে হবে, একমাত্র দিন ইসলাম। কিন্তু এখন এর যে কত সংস্করণ হয়েছে, কত তরিকা বের হয়েছে, আসল তরিকা এখন কি হয়েছে? হারিয়ে যায় নাই, হারানোর পথে উপক্রম হয়ে গেছে। এখন সব বাবারাই করে। বাবা বাবা কি কর বাবা? আর দয়াল বাবা,
দয়াল বাবা গণি সাহ। গণি সাহ সারা জীবন ল্যাংটা ছিল, মারা গেছে। এলো দয়াল বাবা গণি সাহ। হ্যাঁ, বলে নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ। বাবা কবর কাছে কয়, বাবা দয়া কর বাবা। জিকির করছে কতক্ষণ বসে বসে, লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে অনেক তরিকা, জিকির অনেক তরিকা আছে, কিন্তু তরিকায় মোহাম্মদিয়া নাই, নিজস্ব তরিকায় জিকির করতে আছে। বাইতুল মুকাররমের খতিব সাহেব রহমতুল্লাহ আলাইহি, তিনি আমার কাছে আসছেন। আমি তার কাছে মুসলিম শরীফ পড়ছিলাম। আসছে আমার অফিসে, আসে কয়, মৌলানা ইল্লাল্লাহ জিকিরের ব্যাপারে আপনার মত কি? আমি বলি, হুজুর এ তো বড় আলেমদের ব্যাপার, আমি তো ছোট মৌলবি, আমার কি জিজ্ঞেস করে? না, আমি আপনার মত জানার জন্য আসছি। আমি কইলাম যে আচ্ছা হুজুর, ইল্লাল্লাহ এই যে জিকিরটা করে, এটা কি ইবাদত হিসাবে করে না কি হিসাবে করে? জিকিরটা যে করে, যে কি কি জিনিস করে এটা? উনি চুপ করে রয়েছেন, কিচ্ছু কর না। এমনি খুব হুঁশিয়ার মানুষ ছিলেন, বৌবার তো কোনো শত্রু নাই। চুপ করে শুনেন, কথা কইলে কোনটা দেশে আমি হারিয়ে যেতে পারে। তো উনি চুপ করে রয়েছে। আমি ওনার প্রশ্ন করি, উনি প্রশ্ন নিয়ে আমার কাছে আসছে। আমি বোঝার জন্য, আসলে বোঝানোর জন্য আমি উল্টা, আচ্ছা হুজুর এটা কি জন্য করে? ইবাদত হিসাবে করে না কি হিসাবে করে? তো তিনি চুপ করে রয়েছেন। আমি বলি, হুজুর ইবাদত হিসাবেই করে। বলি কেমনে? আকিমিস সালাতা লিযিকরি, আমাকে স্মরণ করার জন্য, আমার জিকিরের জন্য সালাত কায়েম করো। তো সালাতটা কি? ইবাদত। সালাতকে যদি জিকির বলা হলো, তো জিকিরটা কি হলো? ইবাদত হলো। তাহলে হুজুর ইবাদত হিসাবেই তো করে জিকির। যদি ইবাদত হিসাবে করে, তো ইবাদতের জন্য শরীয়তের একটা শর্ত আছে, এটাকে বলে তাওকিফ, ইংরেজি বলে অথেন্টিকেশন। যিনি শরীয়ত নিয়ে এসছেন তার পক্ষ থেকে সমর্থন থাকতে হবে, যে কোনো একটা সমর্থন, হয় কথায় নয় কাজে, আর না হয় সম্মতি থাকতে হবে। তো এরকম তৌকিফ আছে কিনা ইল্লাল্লাহ জিকির? সাহাবায়ে কেরাম কেউ এরকম হুজুর কোনদিন জিকির করছিলেন কিনা? চুপ করে রয়েছে। আমার জানা মতে করেন নাই। কোন সাহাবী করছেন? করেন নাই। তার সামনে, সাহাবীদের সামনে কেউ করছে না, এর কোন, আর হইতেও পারে না। বলে কেমন হইতে পারে না? ইল্লাল্লাহ মানে কি হুজুর? আমি ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া। কথাটা কি কমপ্লিট না ইনকমপ্লিট? হ্যাঁ, কিন্তু আল্লাহ নিজে কি করেন? অতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলা, তোমার রবের কালেমা কমপ্লিট হয়েছে, পরিপূর্ণ হয়েছে, সিদকান সততার দিক থেকে, ও আদলা এবং ইনসাফের দিক থেকে। ইনসাফ হিসাবে কমপ্লিট, সত্য হিসাবে কি? এখন আমি বলি, হুজুর আল্লাহ ছাড়া এটা কি সত্য কথা? আল্লাহ ছাড়া কি কি জিনিস? এটা তো কমপ্লিটই না। আল্লাহ ছাড়া তো কমপ্লিট হয় না। আল্লাহ ছাড়া কথাটা কি কমপ্লিট না ইনকমপ্লিট? তা আল্লাহ বলেন অতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলা, তোমার রবের কালেমাটা কি কমপ্লিট হয়েছে, সততা এবং জাস্টিস, ইনসাফের দিক থেকে। আচ্ছা, ইল্লাল্লাহর মধ্যে সততাও নাই, কি নাই? ইনসাফ আছে? নাই। তাহলে এই সত্যটা কেমন হবে? আল্লাহ তাআলা যে কমপ্লিট কলমাটা দিয়েছিলেন, সেই কলমাটা আমরা একত্রিত করি, আমরা তো ভাগ করে ফেলছি। একত্রিত কেমনে? লা ইলাহা ইল্লাল্লাহ, দুটা একত্রিত করেন, তাহলে কি অর্থ দাঁড়ায়? নেই কোন হক মাবুদ আল্লাহ ছাড়া। এ কথাটা হক, কি বল? হক কথা, হক কথা। এটার মধ্যে ইনসাফও আছে। আল্লাহ ছাড়া কারো যদি মাবুদ বানানো হয়তো জুলুম হবে, আর আল্লাহ যদি মাবুদ হয় এটা হক হবে। কথাটা কমপ্লিট, কথাটা হক, কথাটার মধ্যে ইনসাফ আছে। কি আছে? ইনসাফ আছে। কিন্তু জিকিরটা করা হচ্ছে কিভাবে? ইল্লাল্লাহ। তো ইল্লাল্লাহর আগে দিয়ে কি ছিল? আমি হুজুরের বললাম ইল্লাল্লাহর আগে দিয়া লা ইলাহা ছিল না। আমরা ধরে নিলাম
ধরিলাম ইল্লাল্লাহকে আপাতত ধরলাম যে ঠিক আছে, কিন্তু ঠিক হইতে হইলে ভাগ করে তো জিকির করবেন। তো আপনি শেষ ভাগের কথা বলেন, আগের ভাগ কই গেল? ওটা তো কেউ জিকির করে না। কি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা কেউ করে না, খালি ইল্লাল্লাহ করে আলাদা করে। আগে যদি লা ইলাহা করতো তো আমরা মনে করতো আচ্ছা ওরা ভাগ করছে, আমরা না হয় কি করে দিই, ভাগটা মেরে দেই। কিন্তু ওরা ভাগও তো করে নাই, ওরা তো না বাদই দিছে। লা ইলাহা বাদ দিয়ে ইল্লাল্লাহ জিকির করে। আগে প্রথম করে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা কতক্ষণ করার পরে এরপর ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা কিন্তু হারিয়ে দিয়েছে। তাহলে তো প্রথম অংশ বাদ দিল আর শেষ অংশ নিয়ে দৌড়াদৌড়ি করলো। অর্থ কি দাঁড়াইল? এটা কি হল? এটা অর্থ হয় না, ইনসাফ হয় না, এটা কি হয় না, কমপ্লিশনও নাই। হুজুর এটা কেমনে করবো যেটা যায়? এটা তো আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা এরকম কোন জিকিরও করেন নাই, কাউকে শিক্ষাও দেন না, সমর্থন করেন। সমর্থন করতে করবেন, কেউ করেই না তার সামনে। অতএব এটা কোন দিক থেকে এটাকে সমর্থন করা যায় না, ইল্লাল্লাহ জিকির হতে পারে না। তো হুজুর আমার কথাগুলি শোনার পরে উনি আসতে একটা কথা বলছেন, কয়টা জিকির হিসাবে করে নাই, এটা করছে রিয়াজাতান, ইবাদাতান না, তাআব্বুদান না। কি রিয়াজাতান? রিয়াজাতান মানে এক্সারসাইজ। রিয়াজত বলে এক্সারসাইজ কি? আল্লাহ আল্লাহ কলবটা ঠিক করে বলতে আছে। হ্যাঁ, কলব ঠিক, এটা এক্সারসাইজ করা। যেমন আপনি সকালে ঘুমতে উঠছেন, এক্সারসাইজ, এটা হলো বডির এক্সারসাইজ, এটা কলমের এক্সারসাইজ। আর কলমের এক্সারসাইজ করতে গিয়া ইমানের কলমারে ভাঙিয়ে শেষ করছি। এক্সারসাইজের ছুটে আর কালমা কি হয়ে গেছে? চুরমার হয়ে ভাগ হলেও কথা ছিল নাই। ভাগ হলে 2 ভাগ হয়, 3 ভাগ হয়, 4 ভাগ হয়। এখানে ভাগে একটা আছে, আরেক ভাগ নাই। কেমন হল? কাজী হুজুর কোন দিক থেকে মিলাইতে পারি না। তো হুজুর করলেন যে আসলে এটা রিয়াজত হিসাবে করে, ওইটা ইবাদত হিসাবে করে না। হ্যাঁ, এই কথা মানে দিনের মধ্যে কথা ঢুকছে, সহজে ছাড়তে চায় না। তবে উনি তর্ক আর করেন নাই। উনি একখানে পরে খবর পাইছি একখানে তর্ক করছিলেন আরেক মৌলানার সঙ্গে। ওই মৌলানার লগে তর্কে দলিলে উনি সুবিধা করতে পারেন নাই। এই জন্য উনি মনে করছে যে তার কাছে আছে কিনা পক্ষে, আমার কাছে সুবিধা করতে পারেন নাই। কাজেই এটা নিয়ে আর আগে বাড়াতে নাই যে ইল্লাল্লাহ। এই যে তরিকাগুলো আমি একটা বুঝাইলাম, কত রকমের তরিকা। এটা একটা তরিকা, যে বেটা মাজারে গিয়ে কবরে গিয়ে হাত পাতে, ওটা আরেকটা তরিকা। কিন্তু জিকির সবাই লা ইলাহা, এটা ভাঙ্গ স্বরূপ, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ এটা সবাই স্বীকার করে নাকি করে না? করে। তো লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেন, কবরের কাছে বাবা, খাজা বাবা, দয়াল বাবা। আচ্ছা, দয়াল বাবা কি ওদের কথা শুনে নাকি? ইন্নাকা লা তুসমিউ মান ফিল কুবুর। আল্লাহ যদি শোনাইতে পারে, কিন্তু আপনি শোনাইতে পারবেন না। আপনি যে কইতেছেন বাবার কাছে, বাবাই কিন্তু কিচ্ছু বুঝে না। যেমন আমাগো দেশের সনাতন ধর্মীরা মার সামনে গিয়ে মা আমার স্বাদ না মিটিল, আশা না পুরিল, সকলে পুরাই যায় মা। এটা কি মায়ে বুঝছে? ওই যে মায়ের সামনে কইতেছে, মাই কি টের পায়? এটা গেল ওইখানে। আবার রাজনীতিতে গেলেও দেখবেন যে মানুষের নেতা নেত্রী দুনিয়া থেকে বিদায় গেছে, তাদের সামনে গিয়ে চুপ করে থাকে, মাথা নত করে, কিংবা ফুল দেয়, কিংবা ভক্তি 2 মিনিট চুপ করে থাকে, অথবা আমরা তোমাদেরকে ভুলবো না, কত কথা কয়। বুঝে কিছু? তারা তো দুনিয়া থেকে চলে গেছে, বুঝে? মানুষ গুমরাহিতে কত রকমের ধরছে, রাজনীতির নামে, দিনের নামে, যেদিকে যাবেন, যে কোনো ডাইমেনশনে যান, মানুষ গুমরাহির মধ্যে পড়ে গেছে। এই যে পার্লামেন্টে বিভিন্ন জায়গায় শহীদদের উদ্দেশ্যে 5 মিনিট চুপ করে থাকি, 2 মিনিট, শহীদরা কিছু বুঝে? আপনি যে চুপ করে থাকলেন, কইলেই বুঝে না, না করবো কেমনি বুঝবো? এত কইলেই বুঝে না, এরপর না কইলে এবার কেমনে বুঝবো? ক্ষয় হিটা আপনি বুঝবেন না যে শরীয়ত না, এটা মারে।
তো মারফত রাজনীতির মধ্যে মারফত ঢুকলো। কথা বুঝতে পারছেন? হায়রে মানুষগুলি শহীদদেরকে স্মরণ করবে, ভাষা শহীদ, দেশের জন্য শহীদ, অমুকের শহীদ, সেখানে গিয়ে 2 মিনিট চুপ করে থাকো। আচ্ছা ঠিক আছে, এটা একটা সম্মান, বুঝলাম, ধরে নিলাম একটা সম্মান, কিন্তু ওরা কি বুঝছে? আপনার কাছে কোনো সায়েন্স আছে? আপনারা তো ইসলাম তরিকা এগুলি মানেন না, সায়েন্স মানেন। তো কোন সায়েন্স দিয়ে প্রমাণ করেন যে মুর্দারা যারা মরে গেছে তাদেরকে এইভাবে সম্মান করলে, ফুল দিলে, চুপ করে থাকলে, আর 2 মিনিট আমরা আপনাদের উদ্দেশ্যে 2 মিনিট চুপ করে থাকতেছি, সম্মান করছি, ওরা কি কিছু বুঝলো? তাহলে প্রতারিত হলো এরা, যারা মাজারে কবরের কাছে গিয়ে প্রতারিত হলো ওরা। সুতরাং ডক্টর ইকবালের ভাষায়, यारा ये तेरे सादा लो बंदे जाए तो किधर जाए, आय अल्लाह तुम्हार सादा सीधा बंदागुली कोई जाइबो कोई। दरवेशी भी आइयारी, सुल्तानी भी आइयारी। दरवेशीर नामे जा करा হচ্ছে এটাও চালাকি, আর রাজনীতির নামে যা করেছে ওইটাও তো চালাকি। যাইবো কই তোমার বান্দারা? চালাকি। যে লোক মরে গেল তার জন্য দোয়া করো, দোয়া না, চুপ থাকো। এটা কোন সায়েন্স? এটা কোন যুক্তি? আধুনিক মানুষগুলি কত মূর্খ, কত মূর্খ! এই মূর্খ ঠিক একটা কবরের পাশে ল্যাংটায় যেমন ওইখানে সে যা করছে, আর একটাই সুটওয়ালারও, এরা উচ্চশিক্ষিত ডক্টর, প্রফেসর, রাইটার, থিঙ্কার, এরা আত্মপ্রচারণার মধ্যে পড়ে গেছে। সুতরাং এই গুমরাহি থেকে উদ্ধার করতে গেলে আবার ফিরে আসতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ আল তরিকাতুল মুহাম্মাদিয়া। মুহাম্মাদি তরিকার মধ্যে রাজনীতি আছে, ধর্ম আছে নাকি নাই? যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র পরিচালনা করছেন, মসজিদে নববীতে আবার ইমামতও করছেন, যুদ্ধের মাঠে তিনি সেনাপতিও ছিলেন, আদালতে তিনি বিচারপতিও ছিলেন। কাজেই আমাদের এই তরিকাটা কমপ্লিট। এই তরিকা মানুষের জীবনে কমপ্লিট তরিকা, জীবনের যে দিকে যাবে এই তরিকাটা আছে না নাই? আছে। এই তরিকাটার মধ্যে 2টো জিনিস বলে। ইনি কি তরিকা? ইনি হলেন কাদেরিয়া তরিকা। এটার নাম কি? কাদেরিয়া তরিকা। এবার আমার থেকে কাদেরিয়া তরিকা সবক নেন। সেটা হচ্ছে হযরত শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি। তিনি একজন আলেমের বাণী ছিলেন। তিনি ওয়াজ করতেছেন, তুর ইলা রাব্বিকা বিজানাহাইকা মিনাল কিতাবি ওয়া সুন্নতি ওয়ালকা রাব্বাকা ওয়া ইয়াদকা ফি ইয়াদিল মুস্তাফা। তুমি তোমার রবের দিকে উড়ে যাও 2টা ডানা দিয়ে। কয়টা ডানা দিয়ে? তোমার 2টি ডানা। একটি ডানার নাম হলো আল কোরআনুল কারীম, আরেকটি ডানার নাম হলো সুন্নাহ। কোরআন এবং 2টাকে ডানা দিয়ে তোমার রবের দিকে যাও। ওয়ালকা রাব্বাকা, আর তোমার রবের সঙ্গে সাক্ষাৎ করো। তখনও যেন ইয়াদুকা ফি ইয়াদিল মুস্তাফা, তখনও যেন তোমার হাত মুস্তাফার হাতের মধ্যে থাকে, অর্থাৎ সুন্নতের উপরে কায়েম থাকো। তাহলে শেখ আব্দুল কাদের জিলানীর এই ওয়াজ কই গেল? তিনি যে ওয়াজটা করলেন, নিজের কোন তরিকা তিনি দেখাননি। তিনি হাম্বলি মাযহাবের লোক। আমার দেশের এরা কাদেরিয়া তরিকা করে, কিন্তু এরা নামাজ পড়ে ওনার তরিকায়। যেটা উনি করেন নাই তরিকা বানিয়ে নিয়েছে তার নামে, আর যেটা তিনি করছেন ওইটা কিন্তু ধারে কাছেও নাই। উনি যে রাফি আদাইন করতেন, উনি যে আমিন বিল জেহের করতেন, উনি যে হাত এখানে বাঁধতেন, ওই এর একটাও তারা মানে না। মানে উনি তো হাম্বলি ছিলেন, মাযহাবান হাম্বলি। ইমাম আহমদ ইবনে হাম্বলের অনুসারী ছিলেন, যেমন ইমাম ইবনে তাইমিয়া, ইমাম আহমদ হাম্বল এই মাযহাবের আল মুজতাহিদ ফিল মাযহাব। সুতরাং এরা কিচ্ছু জানে না, এটাও জানে না, ওইটাও জানে না। মানে ওইটা যেটা জানে না, মানে কোনটা? যেটা জানে না ওইটা মানে। কয় এটা কি মানা মাল্লা, এটা শরীয়ত এটা নাই। কয় আপনাকে শরীয়ত বাদ দেন, আমরা মারফতের চলি। মারফত বাবা, শরীয়ত ছাড়া মারফত কেমনে হয়? মারফত মানে কি?
জানেন আপনারা? সৌদি আরবে দুটা মন্ত্রণালয় আছে, শিক্ষা মন্ত্রণালয় দুই ভাগে ভাগ। একটা হলো নিম্ন মন্ত্রণালয়, একটা নিম্নটাকে বলা হয় ওয়াজারাতুল মাআরিফ, মারিফতের মন্ত্রণালয়। মারিফতের বহুবচন নাম কি? মাআরিফ, মারিফতের মন্ত্রণালয়। আর উপরেরটারে কয় ওয়াজারাতুত তালিমিল আলী, হায়ার এডুকেশন, মিনিস্ট্রি অফ হায়ার এডুকেশন। উঁচুটারে বলে হায়ার এডুকেশন, নিচেরটারে কয় মারিফ। মারিফত হলো জ্ঞানের প্রথম পর্যায়ের নাম হলো মারিফত। আর এটা যখন উপর দিকে মেচুর হয় তখন এটার নাম হলো এলেম। এটার নাম কি? এলেম। এখন এলেমরে আবার নিচে আনছেন, মারিফতরে কোথায় নিয়ে গেছেন? যেমন আপনি সহজেই বুঝবেন, আমি যদি বলি আনা আরিফু হাযার রাজুল, এই লোকটাকে আমি চিনি, ট্রু তর্জমা করলাম বাংলায়। আর যদি আনা আ'লামু বিহাযার রাজুল, এই বেটাকে আমি জানি, শব্দ কোনটা শক্তিশালী বেশি? আমি বলছি লোকটাকে আমি জানি, আর যদি বলি আমি লোকটাকে চিনি, দুটার মধ্যে কোনটা শক্তিশালী শব্দ? চিনিটা হইলে আরবিতে আরিফ, মারিফত। আর লোকটার মারিফত আমার কাছে আছে, মানে তার পরিচয়টা আছে আমার জানা। আর তাকে আব্দুল্লাহ আব্দুল করিম, আমি তার চিনি, এটা চিনা হইল। আর জানা, এই বেটার বাড়ি কই, কার ছেলে, কি কামাই করো, ওর বাবাই কি করতো, ওর দাদাই কি করতো, হ্যাঁ, 14 গোষ্ঠী আমার জানা আছে। এটা জানা। একটা হলো চিনা, একটা জানা, আর একটা চিনা। চিনা হইল প্রাথমিক শব্দ, আর তার উচ্চ মেচুর শব্দ হইল জানা। জানা হলো এলেম। জানার নাম কি? এলেম। ওমা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন। তোমরা মারিফত চর্চা করো, এর নাম মারিফত। তো মারিফত হলে প্রাইমারি জিনিস, প্রাইমারি জিনিস হলো মারিফত। আর হায়ার লার্নিং যখন হয় এটার নাম হলো ইলম। এটার নাম কি? ইলম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আফসোসের বিষয়, এখন ও যে কয় যে বাবা, দয়াল বাবা দয়া কর, বাবাই যদি শুনতো আর জানতো তো বাবাই কি কইতো? আপনারা জানেন বাবা কি কইতো? আমার থেকে শুনেন, দেখেন হিসাবটা মিলে কিনা। বাবাকে, বাবা তুই কি চাস আমার কাছে? বাবা আমার আলসার হয়েছে, ক্যান্সার হয়েছে, বাবা দয়া কর। বাবা কি দয়া করতাম? আমার একটু ভালো করে দিই। আচ্ছা বাবা তুই একটু চিন্তা করছিস, আমি তো একদিন তোর মতন দুনিয়াতে ছিলাম, চলাফেরা করতাম, খাওয়া দাওয়া করতাম। এখন আমি কবরে আসছি কি জান নিয়ে আসছি না জান ছাড়া আসছি? জান ছাড়া আসছি না জান নিয়ে আসছি? জান ছাড়া। জান বাড়িয়ে গেছে বলতে কবরে ঢুকে দিছে আমারে। আর তোর বেটার জান এখনো আছে, তুই রোগের ঠেলা এখনো সামনে চলছস। তুই এই জন্য কবরে না, আমি কবরে, তুই উপরে। এখন তুই তো আমার চাইতে বেশি শক্তিশালী, তো আমার কাছে কি চাস তুই? আমি তো কবরে আসছি কি স্বাস্থ্য ভালো নিয়ে, না একটা রোগের ধাক্কায় আসছি? কত যে কোনো একটা রোগের ধাক্কা খেয়ে আমি কোরআনে ঢুকছি, আর তুই তো এখন ধাক্কা সামলাইয়া চলতেছস, তো তুই আমার কাছে কি চাস? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সুতরাং এক ব্যক্তি বাদশাহ আলমগীরের সঙ্গে দেখা করবে গেছে। বাদশাহ আলমগীর দেখা করতে পারে না, তার জন্য বুদ্ধি দেখা করতে পারবেন। উনি 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়ে জামাতের সাথে, শাহী মসজিদ লাহোর, ওইখানে গিয়ে পাবেন। না দিল্লি না, ওইখান দিয়ে পাবেন। তো গেছেন ওখানে, ওই বিয়ে নামাজ পড়ছে। নামাজ যখন জামাতের সময় হয়েছে, বাদশাহ আসছে, আসে কি করতেছে? নামাজ পড়ছে। এখন মসজিদে তো দেখা করা সহজ। তো এই লোক দেখছে যে বাদশাহ নামাজ পড়তেছে, নামাজ ফরজ নামাজ পড়ার পরে বাদশাহ সুন্নত পড়ছে, পড়িয়া বসে বসে মুনাজাত করতেছে, আল্লাহর সঙ্গে মুনাজাত, একা একা মুনাজাত করতেছে, কাঁদতেছে, চোখ দিয়ে পানি করতেছে। মানে এই বেটা আসে, বাদশাহ লোক কিছু কইব, বাদশাহ মুনাজাত খাটো করে না কা। শেষ পর্যন্ত খেয়াল হইল, আচ্ছা আমিও তো এক বিপদে পড়ে আসছি বাদশার কাছে। মানে বাদশাহ নিজেও দেখি কান্দে। কার কাছে কান্দে? আমি না হয় আল্লাহর কাছেই কান্দি, বাদশার কাছে কান্দার দরকার নেই। এ বাদশাহ এখানে আল্লাহর কাছে কান্দে, বাদশাহ ফকির, আমিও ফকির। এক ফকির আর ফকির কাছে যাওয়ার দরকার নাই। বরং আনতুমুল ফুকারা, ও মানুষের গোষ্ঠী, তোমরা সব ফকির। আল্লাহ কয় আল্লাহুল গানি, আল্লাহ হলেন ধনী। আল্লাহকে তোমরা সব ফকির।
ফকিরের গোষ্ঠী, আল্লাহ হলেন ধনী। সুতরাং রাজা বাদশাহ সবাই মিলেই ফকির। সুতরাং কার কাছে হাত পাতো? মারফত শুরু হইল, এখান থেকে মারফত শুরু হইল। ঠিক আছে, আল্লাহরে চিনলেন, হাত পাতলেন, এরপর আল্লাহ সিফাত গুলো, তার গুণগুলো জানার চেষ্টা করেন, তখন আপনার এলেম ঝলমল করে উঠবে। সুবহানাল্লাহ। কেন আল্লাহর কাছে হাত পাততে হবে? কেন আল্লাহ ধনী? কেন আমরা তার কাছে টাকা? এগুলি যখন আপনি আল্লাহ সম্পর্কে তার সিফাত গুলো, তার গুণাবলী যখন জানতে শুরু করবেন, তখন আপনি সুবহানাল্লাহ, আপনি বলে আয় সর্বনাশ, কি করছেন এতদিন। সুতরাং কবরের কাছে আবার ব্যাখ্যা করে জালিমেরা কি কয়? কয় আল্লাহর ওলিরা যতদিন বেঁচে থাকে ভিতরে রূহ থাকে বডির মধ্যে, যা ইচ্ছা তা করতে পারে না। যখন মরে তখন ইয়েটা রূহটা আলাদা হয়ে যাওয়ার কারণে রূহ স্বাধীন হয়ে যায়, তখন ফ্রিকুয়েন্ট যেখানে ইচ্ছা সেখানে যেতে পারে, যার ইচ্ছা তার সাহায্য করতে পারে, যার ইচ্ছা তা করতে পারে, তাহার আর বডির মধ্যে থাকে না। নাউযুবিল্লাহ। মানিস যায়্যানা লাহুমুশ শাইতানু আমালুহুম, শয়তানের ব্যাখ্যা। এই দেশের এক বড় মাওলানা, নাম বললে আপনারা চিনে ফেলবেন, আমি বলবো না, এই মাওলানার বক্তব্য এটা। আল্লাহর ওলিরা মরলে তার জানাজা পড়িয়া হাফেজ হুজুর রাহিমাহুল্লাহ, ওনার জানাজা থেকে বাড়িয়ে ওই লোক, ওই মৌলানার নাম বলবো না, এই মৌলানায় ব্যাখ্যা দিছে তারই সংগঠনের সেক্রেটারি জেনারেলের কাছে। সেক্রেটারি জেনারেল আমার কইছে, কয় যে আমাকে মৌলানার কত এলেন দেখেন কি কইছে। বলে কি কইছে? কইছে যে আল্লাহর ওলিরা মরলে তাদের রূহ মুক্ত হয়ে যায়, আর ওলিরা তখন মানুষের ডাক শুনে বিপদে আপদে গিয়ে কি করতে পারে, যেখানে ইচ্ছা তারা স্বাধীনতা পেয়ে যায়। মরার পরে এর আগে বেশি পারে, কিন্তু সীমাবদ্ধতা আছে, ভিতরে থাকে। হাই হাই যা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আচ্ছা বলেন, কোরআন শরীফ কি কয়? মৃত্যু যখন হাজির হয়েছে তখন এই লোক কি কয়? কয় যে আমাকে আর একটু সময় দেয়া হোক, আরো সুযোগ দেয়া হোক, লাআল্লি আমালু সালিহান ফিমা তারাকতু, আমি যা করতে পারি নাই আমি যেন একটু করে নিতে পারি, আমার একটু সময় দেওয়া হোক। ওখান থেকে কি আওয়াজ আসে শুনুন? কাল্লা, কখনো হবে না। ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, এটি একটি কথার কথা সে বলবে, কাজ কিন্তু হবে না। অমিন ওয়ারাইহি বারযাখুন ইলা ইয়াউমি ইউবাসুন, ওই ব্যক্তির মৃত্যু পথযাত্রী, তার পিছন দিক থেকে একটা জবনিকা পাত, একটা পর্দা টানানো হচ্ছে, আস্তে নিচের দিকে নামছে, ওই পারে তাকে নিয়ে যাওয়া হচ্ছে ইলা ইয়াউমি ইউবাসুন, কিয়ামত পর্যন্ত ওই পারে থাকতে হবে, এই পারে আসার কোনো সুযোগই নাই। তাহলে আপনি দৌড়দৌড়ি করবেন কেমনি? আপনারা তো ওই পারে নিয়ে গেছে, আপনি এইখানে কেমনে মানুষের দোয়া শুনবেন আর তাদের জন্য করবেন? আপনি তো ওই পারে। কথা কি কোরআনের বক্তব্য শুনলেন? মানুষ যখন মারা যায়, এই মানুষের রূহটা কোন দিকে চলে যায়? ওই পারে যায়, এই পারে থাকে না। ওই পার পর্দার জবনিকা পাত হয়ে যায়, অন্তরালে চলে যায়, ইলাই ইয়াউমি ইউবাসুন, কিয়ামত পর্যন্ত ওই পারে থাকে, এই পারে আসার কোনো সুযোগ নাই। আপনি যে স্বপ্নে দেখেন আপনার মা আসছে, বাবা আসছে, নানা আসছে, আপনারা কিছু কইতেছে, হাই হাই মায়ের রূহ আয়া পড়ছে, যাও তাড়াতাড়ি যাও, মিথ্যে কথা, কেউ আসে না। তাহলে আপনি কি দেখলেন? আপনি সেদিন আমার এক ব্যক্তি কয়, আপনারা আমি স্বপ্ন দেখছি, এরকম একটা বিরাট স্বপ্নের কথা কয়, আপনি এই কইতেছিলেন, আপনি অমুকখানে ছিলেন। আমার যখন কইতেছে আমি কিন্তু অমুকখানে ছিলাম, আমি কইতেই পারি না, আমার দেখছে, তা আমি তো গেলাম না, উনি আমার দেখলো কেমন করে। ঠিক এমনি ভাবে আমার মা বাপ বুজুর্গ, তাদেরকে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখি, কেউ আসে না। এটা আল্লাহ পাক আমাদেরকে দেখান। কেমন দেখান? কবরে নামানোর পরে যে তিনটা প্রশ্ন, একটা তৃতীয় প্রশ্ন হইল এই লোকটা কে? এই লোকটা কে? তুমি ব্যাপারে কি বলো? আল্লাযী বুইসা ফীকুম, তোমাদের মধ্যে পাঠানো হয়েছে লোকটি কে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হবে। কি দেখানো হবে? তার ছবি সুরত দেখানো হবে টেলিভাইজ করে। আমি টেলিভিশনে বক্তৃতা করি, সারা পৃথিবীর দেখেন না লোকেরা। আমি কেউ আমেরিকাতে যাই তখন যখন বক্তৃতা করি, আমেরিকার লোকেরা যে দেখতেছে, প্রশ্ন তো করতেছে আমাকে, দেখে দেখে প্রশ্ন করতেছে, না আমি তো কইতে পারি না।
আমি অবশ্য তাদের সঙ্গে কথা কইতেছি, কিন্তু তারা কি আমার আমি কি তাদের দেখতেছি? দেখি না। আমি কি সেখানে গেছি? না। এটা একটা সায়েন্স, এটা প্রমাণ করে আমি মানুষটা এখানে, কিন্তু আমাকে প্রদর্শন করা হচ্ছে কোন জায়গায়? ওই সারা পৃথিবীতে দেখানো হচ্ছে, অথচ আমি ওই আমেরিকা দেখতেছি না, কিছু দেখতেছি না। ওই লোকগুলি প্রশ্ন করছে তাও দেখতেছি না। তাহলে এই যে আমার আর কি বলতেছিলাম, আমরা স্বপ্নে দেখি, এই স্বপ্ন হলো আল্লাহ পাক এটা দেখান তাকে কিছু ইন্ডিকেট করার জন্য, কিছু বুঝানোর জন্য। ওই লোক নিজেরা কেউ আসে না, ওরা কোন পারে চলে গেছে? পরপারে চলে গেছে। এই পারে না, এটা আসতে পারে না, আসার কোন সুযোগ নাই। তাসারুফ করবে কেমনে? আল্লাহর ওলিরা তাসারুফ কি করবে? আল্লাহর ওলি বিপদে পড়ছে, ওর ভাতের ব্যবস্থা করবো, ওর ঘরের ব্যবস্থা করবো, ওর প্রয়োজন ব্যবস্থা। তাহলে আল্লাহর কাম কি? আল্লাহর কি কাম? আল্লাহ তাআলা বলেন মাল্লাম ইয়াসালিল্লাহি ইয়াগদাব আলাইহি, যে আল্লাহর কাছে চায় না আল্লাহর গজব তার উপরে পড়ে। আল্লাহর গজব আল্লাহর কাছে চায় না, মানে চায় কার কাছে চায়? কার কাছে চায়? অন্যজনের কাছে চায়। এইটাই গজবের কারণ। আল্লাহ রাগান্বিত হন, ও আমার কাছে চায় না, চায় কার কাছে চায়? হ্যাঁ, আমরা যে খাজা বাবার কাছে, কবরের কাছে, হ্যাঁ, আর ওরা কয় মায়ের কাছে। কার কাছে কয়? আমার স্বাদও মিটল না, আশাও পড়ল না, সকলে ফুরায় যায় মা, সব তো শেষ হয়ে গেল। হায় হায় রে কবি, নাউযুবিল্লাহ মিন যালিক। ওরা একখানে কয়, আমরা আরেকখানে কই। এরা বাবার কাছে কয়, ওরা মার কাছে। আবার এদিক দিয়ে মিলছে, তাম্মাতিল কালেমা, কলমা কলক, মানে শয়তানের কলমাটা কিন্তু কমপ্লিট। ও কেমনে? একটা হলো বাবা, আর একটা হলো মা। ওরা মার কাছে কয়, এরা কার কাছে কয়? বাবার কাছে কয়। মা আর বাবা মিলে কালেমা কমপ্লিট হয়ে গেল। দেখলেন? হায় হে রে ভুল, হায় রে ভুল। সুতরাং এই যে ভুল, এইভাবে মানুষ ভুলের মধ্যে। মুসলমান মানুষকে পথ দেখাবে, রাস্তা দেখাবে, আলো জ্বালাবে। সেই মুসলমানের দুরবস্থা আজকে বাবার কাছে, কবরের কাছে, মাজারের কাছে, অমুক কাছে, তোমর কাছে, সব নাউযুবিল্লাহ। শিরক আর শিরক, শিরক যে কত রূপ। সুতরাং সূরা ইউসুফের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়ামা ইউমিনু আকসারুহুম ইল্লা ওয়া হুম মুশরিকুন। কথার তর্জমা শুনেন। এই মুসলমান যারা মুমিন, তাদের অধিকাংশই এমন, যারা ঈমান রাখে তাদের অধিকাংশই এমন যে তারা আল্লাহর সঙ্গে শিরক করে। ঈমান রাখে ঠিকই, কিন্তু ঈমানের সঙ্গে কি মিশায়? ওয়ামা ইউমিনু আকসারুহুম, তাদের অধিকাংশ ঈমান পোষণ করে ঠিকই, কিন্তু ইল্লা ওয়া হুম মুশরিকুন, শিরক করতে থাকে। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। সুতরাং ফিরে আসতে হবে। কোন তরিকায় ফিরে আসতে হবে? মুহাম্মাদি তরিকায়। মুহাম্মাদি তরিকা কি? ও এখন কয় আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, কি বলেন? কুল ইন্নামা আদউ রাব্বি ওয়া লা উশরিকু বিহি আহাদা। তুমি বলো আমি বিপদে আপদে, আমি শান্তিতে সুখে একমাত্র ডাকি কাকে? আবার ভুল করছেন আপনারা, আল্লাহর কথা কই নেই। বৃক্ষ তোর নাম কি? আল্লাহর একটা নাম হলো জাতের নাম, আরটা তার ফলের নাম। এখানে ফল দিয়ে বুঝছি। কি কয়? কুল ইন্নামা আদউ রাব্বি, রব। আমি কেবলমাত্র ডাকি কাকে? আমার রবকে। রবের মৌলিক চারটা অর্থ। এক নম্বর অর্থ হল স্রষ্টা, যিনি আমার সৃষ্টি করছেন। দুই নম্বর অর্থ সাস্টেইনার, যিনি আমার লালন পালন করছেন। তিন নম্বর অর্থ মালিক, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, মালিক, যিনি আমার মালিক। চার নম্বর হলো যিনি আমার বিধায়ক, যিনি শরীয়ত দিয়েছেন, আইন কানুন বিধান দিয়েছেন। সুতরাং এই চারটা মৌলিক অর্থ হল রবের। সুতরাং আমি আমার রবকে ডাকি, যে রব আমারে বানাইলেন, যে রব আমাকে লালন পালন করলেন, যে রব আমার মালিক, যে রব আমার জন্য নিয়ম কানুন আইন কানুন দেন, শরীয়ত দেন, বিধান দেন, সেই রবকে আমি ডাকি। ওয়ালা উশরিকু বিহি আহাদা, তার সঙ্গে কাউকে ডাকি না, শরীক করি না। কি করি না? এই কথা কে বলছেন? আল্লাহ। আপনার আমি এতক্ষণ কি বুঝাইলাম? এই কথাটা আল্লাহর, কিন্তু আল্লাহ নবীরে কি করতেছেন? শিক্ষা দিচ্ছেন যে তুমি, আচ্ছা যদি খাজা বাবা
একটা কিছু হয়, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে বড় খাজা বাবা হওয়ার দুনিয়াতে আর কেউ আছে? খাজায়ে খাজগান, খাজা মানে সৈয়দ, লিডার, আর ফার্সিতে বলে খাজা। তো তিনি হলো খাজায়ে খাজগান। যত নেতা আছে, যত লিডার, সব লিডারের বড় লিডারকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু তার অবস্থা হলো এই যে তুমি বলো, বড় লিডার দিয়ে ঘোষণা করাইতেছে যাতে ছোট লিডাররা কি করে, হুঁশিয়ার হয়ে যায়। বড় লিডার অলরেডি দাঁড়িয়ে করতেছে, তুমি বলো কোন ইন্নামা আদু রব্বি, আমি কেবলমাত্র ডাকি কাকে? আবার কয় আল্লাহকে। আল্লাহ তো বটেই, কিন্তু এখানে রব দিয়ে কইছে, রবকে ডাকি যিনি আমার রব। আল্লাহুম্মা, এই দেখেন রবকে আবার আরেকখানে পরিষ্কার করছে, আল্লাহুম্মা আনতা রব্বি, আয় আল্লাহ, এই যে আল্লাহর কথা বলছে, আল্লাহুম্মা আয় আল্লাহ আনতা রব্বি, আপনি আমার রব। খালাক্তানি, আমার সৃষ্টি করছেন, ও আনা আবদুক, যখন সৃষ্টি করছেন সৃষ্টি মূলে আমি আপনার গোলাম। সৃষ্টি মূলে কি? আমি গোলাম। অন্য হাদিসে অন্য দোয়ার মধ্যে বলছেন আল্লাহুম্মা আনতা রব, আল্লাহুম্মা ইন্নী আবদুকা ইবনু আবদিকা ইবনু আমাতিকা, হে আল্লাহ আমি আপনার গোলাম, আপনার গোলামের ঘরের গোলাম, আপনার বান্দির ঘরের গোলাম, আমার সহ্য গোষ্ঠী গোলাম, আমি গোলামের খানদানের গোলাম। কার গোলাম? তাহলে এবার বুঝেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজকে এইভাবে পেশ করতেছেন। আর আপনাদের খাজা বাবারা যে এত পারে, কোত্থেকে পারে, কেমন করে পারে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আমি আমি তোমাদের জন্য, আমার জন্য কোন ক্ষতি, কোন লাভের মালিকানা আমি করি না। সুবহানাল্লাহ। তাহলে মালিকানা কে করেন? কে করেন? আল্লাহ তাআলা। এই যে মানুষ শিরক করতেছে, সমানে শিরকের দিকে চলে যাচ্ছে, এটা রাজনীতির নামেও, ধর্মের নামেও, মাজারের নামে, উরুসের নামে, যত কিছুর নামে। এই অবস্থায় এই যে গোমরাহ, মা ইউমিনু আকসারুহুম ইল্লা ওয়া হুম, অধিকাংশ মানুষ শিরক করতেছে। অধিকাংশ ইমানদার মানুষ যারা ইমানের কথা কয়, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, তাদের অধিকাংশ, অন্যগুলি তো গেছেই, অন্যগুলি তো গেছেই। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালাদেরই অধিকাংশ এরকম, যারা কি করে, এটা কোরআন বলে, ওমা ইউমিনু আকসারুহুম ইল্লা ওয়া হুম মুশরিকুন, শিরক করতে থাকে। শিরক কত কায়দায়, কত রকমের শিরক আসতেছে। সুতরাং এখন বাঁচতে গেলে, এই পৃথিবীতে চলতে গেলে সব কিছু বাদ দাও, একমাত্র তরিকাতুল মুহাম্মাদিয়া ধরো। কোন তরিকা? মুহাম্মাদি তরিকার উপরে চলো। আমি তো আজকে আর কথা বলতে চাচ্ছি না। মূলত এই যে সবকটা কবরের কাছে গিয়ে চায়, আমাকে এটা বুঝে না যে কবরওয়ালা যে বেটা কবরে গেছে, এ বেটি কি মরে গেছে না জীবিত অবস্থায় গেছে? কন মরে গেছে। তো তুমি এখন যে তার কাছে গেলা, কিসের ডরে গেছো? মরার ডরে গেছে। আমি তো মরে যাবো, বাবা আমার দিকে নজর কর, তাতে আমি বাঁচা থাকি। বাবাই কর, বাবা আমি তো আগেই মরছি, তুই তো এখনো মানুষ নাই, মরার ডর আমার কাছে আইস, আমার তো কিন্তু আগেই মারে ফেলছে। এখন তুই মরার কাছে ডাক, আসলে ডাকবি কাকে? ও আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, চিরঞ্জীব কে? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, কারণ তাকে ঘুমে তো ধরেই না, তন্দ্রায়ও ধরে না। তন্দ্রা আছে না? তন্দ্রা কি? বসে রয়েছে, এটার নাম কি? তন্দ্রা। আল্লাহ তাআলা কি সুন্দর বলেন, আরে ঘুম তো দূরের কথা, তন্দ্রা তারা ধরে না। কারণ ইয়াসআলুহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ কুল্লু ইয়াউমিন হুয়া ফি শান, আসমানে জমিনে যারা আছে, পোকা মাকড়, পাকপাখালি, গাছগাছালি, নদ নদী, মানুষ, জীবন, হাইওয়ান, এই যে ফেরেশতা, কত অসংখ্য সৃষ্টি কার কাছে চায়? মানে আল্লাহ যদি ঘুমায়, আমি ইউনিভার্সিটিতে বসি, আমার অফিসে, বাংলাদেশ ইউনিভার্সিটি, কেউ বেতন কমানোর জন্য যায়, কেউ একটার জন্য যায়। তো কয় স্যার এখন ঘুমিয়ে রয়েছে, এখন কিন্তু পরে ঘুমতে 4টার সময় উঠবো, উঠে নামাজ পড়বো, ওই সময় আসেনি, এখন আসেন না, স্যারে তো ঘুমাইছে। ঘুম গেলে আর স্যারে পারে কিছু? তো আল্লাহ তাআলা কয়, আমি তো সবচেয়ে বড় স্যার, আমার কাছে যে মানুষ চাইব, আর আমি যদি ঘুমাই, হায় রে আল্লাহ, দুনিয়া উল্টে যাইব,
কত কি প্রতি মিনিটে সেকেন্ডে সেকেন্ডে লক্ষ লক্ষ কোটি কোটি দরখাস্ত যাচ্ছে কার কাছে? আল্লাহ মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহু। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চিরঞ্জীব, তিনি তার মৃত্যু নেই, লয় নাই, ক্ষয় নাই। তিনি শুনেন, দেখেন, তিনি মারেন, তিনি জীবিত, তিনি অসুস্থ করেন, তিনি ভালো করেন, তিনি খাওয়ান, তিনি মারে, সব কিছুর মালিক কে? আল্লাহ। সুতরাং আল্লাহরে বাদ দিয়ে আল্লাহরে চিনো না, কার কাছে হাত পাচ্ছ? আমি একদিন যাই, যাওয়ার না কথা, সেদিকে যাব না। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সুতরাং হেদায়েতের পথে আমরা আসি, লা ইলাহা ইল্লাল্লাহর পথে আসি, হক পথে আসি, আল্লাহ তাআলার দিকে তাওয়াজ্জু করি, তাওহীদের উপরে কায়েম হয়। কিসের উপরে? তাওহীদ। কিসের উপরে? আত-তাওহীদুল খালিস। ফাকিম ওয়াজহাকা লিদ-দীন হানিফা ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ যালিকাদ-দীনুল কাইয়্যিম ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন। হায় হায়, ওখানে সে ওয়ামা ইউমিনু আকসারুহুম ইল্লা ওয়া হুম মুশরিকুন, এখানে কয় ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন। অধিকাংশ মানুষ জানেই না, জানেই না। কাজেই আল্লাহ ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল তারিকিয়া ফাল বারাহিম খলিল আম্বিয়ারা নকশে পায়ে উদলিল। আল্লামা ইকবাল বলেন তারিকিয়া ফাল বারাহিম খলিল। খলিলুল্লাহ আল্লাহ ছাড়া মারছে আল্লাহগুলি আপেল, যেগুলি লয় হয়, ক্ষয় হয়, মরে যায়, যেগুলি স্থান পরিবর্তন করে, এখন আছে তখন নাই, অস্থির জিনিস, এগুলি সব আফেল। তিনি ইন্নী লা উহিব্বুল আফিলিন, আমি এগুলিকে ভালোবাসি না, এগুলির প্রতি ঈমান রাখি না। আল্লামা ইকবাল বলেন তারিকিয়া ফাল বারাহিম খলিল। আল্লাহর খলিল মাসে আল্লাহকে তারাক করছেন, তিনি তারাক করে আম্বিয়ারা নকশে পায়ে উদলিল, নবীদের চলার পথের ইমাম হয়ে গেলেন হযরত খলিলুল্লাহ। তাওহীদকে খালিস একমাত্র আল্লাহর সঙ্গে নিওয়াজ্জাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। অতএব লা ইলাহা ইল্লাল্লাহ এটা ভালো করে বুঝি, সে অনুযায়ী চলি। আল্লাহ হলেন মাহবুদ, আল্লাহ হলেন রব, সমস্ত কিছু করেন আল্লাহ। আর তরিকা আলো আমাদের জন্য লাইট মারার জন্য পাঠিয়েছেন কাকে? লাইটটা দিচ্ছেন কি? আল্লাহ দিয়ে কয় তুমি লাইট মারো, যার চোখ আছে চলবো, আর আন্দা আছে তো ঠিক আছে, তুমি লাইট মারো সামনে। তো লাইট তো তিনি মেরে জ্বালিয়ে গেলেন, লাইট জ্বালিয়েছেন না? লাইট জ্বালিয়েছেন। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যারা হাক্কানি আলেম, তারা নবীদের উত্তরাধিকারী, তারাও নবীর পক্ষ থেকে কি করে? লাইট মারে। এখন যারা চলার চলবে, আর চলবে না, ধ্বংস হবে, ধ্বংস হবে। অতএব আসুন আমরা হক পথে চলি, হক মোতাবেক চলি। আজকের এই কনফারেন্স আমি এই কথাগুলি বলি এই জন্য, আজকে আপনাদের অনেক বড় দায়িত্ব আছে, আপনাদের অনেক দায়িত্ব। আমরা কিন্তু হানাফি, আর আপনারা হলেন কি? আহলে হাদিস। হানাফি মাযহাবের, হানাফি মাযহাব ইমাম আবু হানিফা আকীদার ইমামই ছিলেন। ওনার আল আকিদাত তাহাউইয়া, যত আকীদার কিতাব যতদিন লেখেন, গোড়া কিন্তু এটা। কথা বুঝতে পারছেন? আবু হানিফার আকীদাগুলি, তিনি যে আকীদাগুলি কম্পাইল করেছেন, এ আজীব। কিন্তু আফসোসের বিষয়, বেদাত ঢুকছে আজকে আমাদের মধ্যেই বেশি। যে লোকটা তাওহীদের পথ দেখালেন, যে আকীদার সুন্দর সুন্দর কথা বলে গেলেন, সেই আজকে আমরা এখন আমাদের মধ্যে বাড়িছে, কয় আল্লাহর কি আছে? চোখ আছে, আল্লাহর হাত আছে, কয় গেছে গোমরা হইয়া। আবু হানিফা বলেন যে আল্লাহ নিজের জন্য যা প্রমাণ করেন আমরা তা প্রমাণ করি, বেদুন কাইফ আমরা বলতে পারি না কেমন, কিন্তু আমরা বলি আল্লাহর হাত আছে। কিন্তু আল্লাহ বলছেন ইয়াদুল্লাহ, আল্লাহর চোখ আছে, কিন্তু আমরা আল্লাহ যেমন তার চোখও তেমন, কামা ইয়ালিক, তার হাতও তেমন, সুন্দর সুন্দর কথা বলছেন। কিন্তু আজকে আমরা এগুলির বিভিন্ন ব্যাখ্যা দিয়ে আমরা শেষ হয়ে যাচ্ছি, ধ্বংস হয়ে যাচ্ছি। আপনারা যারা আলে হাদিস আছেন, আলে হাদিসদেরকে আমি মহব্বত করি, কারণ তারা কয় যে বাবা ঠিক আছে, এত তরিকা নিয়ে আমরা চলতে পারবো না, আমরা একটা তরিকার উপরে চলি। সেটা হলো আল্লাহ কি কইছেন আর নবীর কি বলছেন, এটা নিয়েই চলি। এইটার মধ্যে যে কোনো গোমরাহি নাই, এটা আমি বুঝি, এটা আমি
এটার মধ্যে কোনো গোমরাহির কথাবার্তা নাই, এটা এক হক কথা, এককালে সঠিক কথা। এই সঠিক কথাটা আপনারা ভালো করে সুন্দর করে দলিল প্রমাণ দিয়ে মানুষকে বুঝান। আপনারা মানুষের কাছে দাওয়াত দেন, বুঝান যে এই রাস্তায় চলো, এমনি চলো, এমনি বলো, এমনি দলিল দিয়ে সুন্দর করে। কারণ আপনারা কবর শরীফের কাছে যান না, আপনারা সালাম দেন, কবরে যান, কেউ মারা মা বাবার কবরে গিয়ে সালাম দেন, কিন্তু মাজার শরীফ, ওরস শরীফ, তত শরীফ, কি আখেরি মোনাজাত শরীফ, এগুলি কিছু করেন টোরেন না। আল্লাহর রাস্তে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেন নাই এগুলি করবেন না। মানুষকে আপনারা শিখান, এই যে কনফারেন্স গুলি করেন, মাশাআল্লাহ সুন্দর ভাবে মানুষের সামনে ইসলামের সহি ছবি সুরত তুলে ধরেন। আল্লাহ তাআলা আপনাদের তৌফিক দান করুন। কথা বুঝতে পারছেন? আমারে কয় হানাফি ঠিকই, কিন্তু গোমরা হয়ে গেছে। কথা বুঝতে পারছেন? আমি না বাবা, আমি আসল হানাফি। আবু হানিফা কি কইছে? তার দুইটা কথা নিলেই হয়। আবু হানিফা বলছেন ইযা সাহাল হাদিসু ফাহুয়া মাযহাবি। এই হাদিস আমার কথার মোকাবিলায় সহিহ হাদিস পাইলে ওটি আমার মাযহাব। ওই তবে আমি ওই হানাফি, সহিহ হাদিস মানি, এই জন্য হানাফি। আবু হানিফা কইছে সহিহ হাদিস মানলেই আমি এটার উপর আসি, আমারটা কথা বাদ। নবী সহিহ হাদিসটা পাইলে বুঝে গেল আবু হানিফার কাছে সব সহিহ হাদিস পৌঁছে নাই। যতদূর পৌঁছে বুঝছেন, যেখানে পৌঁছে নাই সুযোগ আছে, সম্ভাবনা ছিল। এই যে সাহাল হাদিসু ফাহুয়া মাযহাবি, ইমাম কি খামাখা হয়েছে হক কথা কওয়ার কারণে? আরেকটা কি বলছেন? লা ইয়াজুযু লিআহাদিন আন ইয়া'মালা বিরাই ইল্লা আন ইয়া'রিফা মিন আইনা কুলতু। কারোর জন্য উচিত হবে না, জায়েজ নাই আমার কোন মতের উপরে আমল করা যতক্ষণ পর্যন্ত সে এটা বুঝে না নেয় আমি কোত্থেকে কথা বলতেছি, আমার কথার দলিল কি। আমার কথাটা দলিল নয়, আমার কথার দলিল তো কোরআন সুন্নাহ। আমি কোরআন সুন্নাহ মোতাবেক বলছি কিনা না জানার আগে আমার কথার উপরে আমল করবা না, এটা তিনি বলেছেন। আমি এই জন্য হানাফি হয়ে শক্ত করে কই আমি হানাফি, শক্ত হানাফি না। আবু হানিফা আমার খুশি এই কেমনি করো, এই জন্য আমি এইভাবে করি। কথা বুঝতে পারছেন? তো আপনারা তো যেহেতু আমি তো হানাফির ঘরে হয়েছি, আমার দাদা আমার বাবা সব হানাফি, বড় বড় আলেম ছিলেন আলহামদুলিল্লাহ। এই জন্য হানাফি মাযহাব ছাড়ি না, বরং এই শিখে লইছি কায়দা, এই কায়দার উপরে আমি হানাফি মাযহাব করি আলহামদুলিল্লাহ। আপনাদের বলবো, আপনাদের তো ডর নাই, আপনারা হক কথা সুন্দরভাবে বলেন, দলিল আঘাত করেন না, দলিলের সাথে প্রমাণের সাথে এইভাবে সুন্দরভাবে বলেন, ইনশাআল্লাহ মানুষ হক পথ বুঝে। হক কত মানুষ আলহামদুলিল্লাহ, এই যে আমাদের টেলিভিশনে আলোচনা করি, ওই জুমার নামাজে যে লোকেরা আসে শুনে আলোচনা করে করে আলহামদুলিল্লাহ সব হক পথে চলার আলহামদুলিল্লাহ এখন খুব ভালো বুঝে, সুন্দর চলে, সুন্দরভাবে চলতেছে আল্লাহর মেহেরবানিতে। সুতরাং নিরাশ হওয়ার কোনো কারণ নাই। বাতি জ্বালান मैं अकेला ही चला था जाने भी मंजिल मगर लोग साथ आते गए और काफिला बनता गया। আমি লোক পাইতেছিলাম না, একলাই চলছিলাম, কিন্তু যতই চললাম পিছন দিক ফিরে দেখি যে মাশাআল্লাহ কাফেলা তৈরি হয়ে গেছে, লোক আসতে আসে, কাফেলা তৈরি হয়ে গেছে। সুতরাং কাফেলা হইতেছে হক পথের কাফেলা তৈরি, হেদায়েতের কাফেলা তৈরি হচ্ছে। নিরাশ হওয়ার কোনো কারণ নেই। দলিল প্রমাণ দিয়ে আমরা কথা বলি, ঠিক আছে? দলিলের সামনে টিকে না, বাকি কথা টিকে না। যেমন ইল্লাল্লাহর জিকির টিকানো সম্ভব হইল না, মনে আছে তো? আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম।